বীর্য সংরক্ষণ ও মনোবিজ্ঞান, কিভাবে মন এবং শরীরের যে ভারসাম্য সেটা রাখবেন সে বিষয়টি নিয়ে আমি কথা বলছি। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বীর্যের সংরক্ষণ আধুনিক মনোবিজ্ঞানের এই জায়গাটাতে সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় নিয়মিত ধ্যান, শারীরিক ব্যায়াম, আবার সুষম খাদ্যর মাধ্যমে কিন্তু আপনার মস্তিষ্কের যে একটা প্রভাব পড়ে, যেমন নর অ্যাড্রিনালিন এবং ডোপামিনের কথা জানেন, সেখানে কিন্তু একটা ব্যালেন্স বা ভারসাম্য রক্ষা করে। এটি মানসিক শক্তি এবং মনোযোগ এবং আত্মবিশ্বাসকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। অনেক সময় ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বীর্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এটা আত্মাকে আরও বেশি শক্তিশালী করে। তবে কোনো প্রকার অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে এটি পালন করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা এটি করতে না পারি তখন আমাদের ভিতরে বিভিন্ন রকমের অপরাধবোধ তৈরি হয়। বিভিন্ন রকমের এই যে গিল্টি ফিলিং বা অপরাধবোধটা আমার ভিতরে একটা অস্থিরতা তৈরি করে। সামাজিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে আমার যতটা প্রভাব রয়েছে অন্যের সাথে মেশার ক্ষেত্রে, অন্যের সাথে একটা সংযোগ সাধন করার ক্ষেত্রে, সেটি কিন্তু আর থাকে না। তখন কি হয়, দিনের পর দিন এরকম থাকার ফলে আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে। সেই খারাপ লাগাটা আমার হয়তোবা সমাজে আমি চলছি, আমার ব্যবসা বাণিজ্য, আমার পড়ালেখা, চাকরি, যে ক্ষেত্রেই থাকুক না কেন, এটা কিন্তু মারাত্মকভাবে ব্যাঘাত তৈরি করে। এবং সাথে সাথে এই যে নর অ্যাড্রিনালিন যে এবং ডোপামিনের যে ভারসাম্য, সেটা কিন্তু একদমই আমার শরীর রক্ষা করতে পারে না। তখন আমার ভিতরে একটা অশান্তি তৈরি হয়। সেই অশান্তিটা আমার হয়তো বা ভালো থাকার যে বিষয়গুলো সেগুলোকে একদমই ভালো থাকার জায়গাতে রাখতে দেয় না। আমি আস্তে আস্তে পিছিয়ে পড়ি এবং বীর্য সংরক্ষণ করতেই হবে এই ধরনের একটা চিন্তা আমার ভিতরে একটা ধর্মীয়ভাবে যেমন প্রভাব ফেলে। এবং সেই ক্ষেত্রে আমার এই ধর্মবোধটা আমার অতীতের যে হিস্ট্রি, অর্থাৎ আমি কার সাথে মিশতাম, আমি কোন সমাজে বড় হয়েছি, তাদের মাধ্যমে পাই। এবং একটা সময় যদি অতিরিক্ত পরিমাণে এটাকে আঁকড়ে ধরতে চাই তখন আমার মানসিক যে শান্তি সেটা কিন্তু থাকে না। সুতরাং আপনারা এই বীর্য সংরক্ষণের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক যে দৃষ্টিভঙ্গি আছে সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। নিজের মনকে ভালোবাসবেন, নিজের সেলফ কম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে গুরুত্ব দেবেন। আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।